হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু লাইফ উইথ এনসিএম। আজকের ভিডিওটা কোনো ব্লগ বা স্টাডি ব্লগ নয়। আজকের ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ ইনফরমেটিভ একটা ভিডিও। তোমরা যারা এইচএস এক্সাম দিয়ে কলেজে অ্যাডমিশন নেওয়ার কথা ভাবছো এবং প্রেসিডেন্সিতে অ্যাডমিশন নেওয়ার কথা ভাবছো, বিশেষ করে তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। আজকের ভিডিওটাই আমি শেয়ার করব প্রেসিডেন্সির ফর্ম ফিল আপ কবে থেকে চালু হবে, প্রেসিডেন্সির এক্সপেক্টেড এন্ট্রান্স এক্সাম ডেট কবে, এবং সিলেবাস কী কী থাকছে, কোন কোন ডিপার্টমেন্ট এক্সাম নেবে, কোন কোন ডিপার্টমেন্ট এক্সাম নেবে না, এবং কিভাবে তোমরা প্রিপারেশন করবে। এই সমস্ত কিছু আজকের ভিডিওটাই থাকছে, তোমরা পুরোটা শেষ পর্যন্ত দেখতে থাকো। প্রথমেই বলি প্রেসিডেন্সির ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হবে। তোমরা যারা প্রেসিডেন্সির ওয়েবসাইট অলরেডি ভিজিট করে নিয়েছো, তোমরা জানো 18 মে থেকে ফর্ম ফিল আপ শুরু হচ্ছে এবং 1 জুন পর্যন্ত চলছে। আর এক্সপেক্টেড এক্সাম ডেট হচ্ছে 11 জুন থেকে 14 জুন। তো তোমরা এখন থেকেই প্রিপারেশন শুরু করে দাও, যেহেতু টাইম খুব কম। মে মাসের আজকে প্রায় 18 তারিখ হয়েই গেল, তো বেশি দিন সময় নেই তোমাদের হাতে, তোমরা শুরু করে দাও। এবার বলি কোন কোন ডিপার্টমেন্ট এক্সাম নেবে, কোন কোন ডিপার্টমেন্ট এক্সাম নেবে না। এবছর একটু যেহেতু চেঞ্জ হয়েছে, প্রত্যেকটা ডিপার্টমেন্ট এক্সাম নিচ্ছে না, কিছু কিছু ডিপার্টমেন্ট নিচ্ছে, কিছু কিছু ডিপার্টমেন্ট নিচ্ছে না। আমি স্ক্রিনে এখানে মেনশন করে দিচ্ছি কোন কোন ডিপার্টমেন্টগুলো এক্সাম নেবে, এগুলো তোমরা দেখে নাও এবং স্ক্রিনশট রেখে দিতে পারো যারা তোমরা এই সাবজেক্টগুলোই তোমরা পরীক্ষা দেবে। এবং যে ডিপার্টমেন্টগুলো এক্সাম নেবে না সেগুলো আমি এখানে মেনশন করে দিচ্ছি, তোমরা স্ক্রিনশট রেখে দাও। তাদের অ্যাডমিশন হবে এইচএস মার্কস দেখে। এবার আসি সিলেবাস কী কী থাকছে এবং কিভাবে প্রিপারেশান তোমরা করবে। আমার চ্যানেলে যে ক্যাম্পাস ট্যুরের ভিডিওটা দেওয়া আছে, ওখান থেকে তোমরা অনেকেই আমাকে ইনস্টাগ্রামে গিয়ে মেসেজ করো যে কীভাবে প্রিপারেশান নেবো, কী কী সিলেবাস, সমস্ত যাবতীয় প্রশ্নগুলো করো। তার জন্য আমি বলে রাখি যে সিলেবাস 11-12 যা যা তোমরা পড়ে এসছো সেগুলোই সিলেবাসের মধ্যে থাকে, আলাদা কিচ্ছু থাকে না। তো 11-12 জিনিসপত্রগুলো যদি তোমাদের ক্লিয়ার থাকে তাহলেই তোমাদের পরীক্ষা নিয়ে ভাবার কোনো দরকার নেই, একদম সুন্দর পরীক্ষা দিয়ে আসতে পারবে, তোমরা অ্যাডমিশনও নিতে পারবে। শুধু ক্লিয়ার কনসেপ্ট থাকা চাই। এভাবেই তোমরা প্রিপারেশন নাও, আলাদা করে কিছু অন্য কিছু পড়ার দরকার নেই। 11-12 সমস্ত কনসেপ্ট ক্লিয়ার করো। আর যদি মনে হয় কনফিডেন্স বাড়ানোর জন্য কিছু কোশ্চেন সলভ করার কথা, তাহলে তোমরা যাদবপুর ইউনিভার্সিটির পিওয়াইকিউগুলো সলভ করতে পারো। আমি প্রেসিডেন্সির পিওয়াইকিউ বলছি না, কারণ এবার যেহেতু আমাদের পরীক্ষাটা একটু নিয়ম চেঞ্জ করেছে। পরীক্ষা আমাদের অন্যান্যবার ডাব্লিউবিজেই বোর্ড থেকে কন্ডাক্ট করানো হয় এক্সাম, এবার যেহেতু ইউনিভার্সিটি নিজেই এক্সাম কন্ডাক্ট করছে, যার জন্য আমার মনে হয় না প্রেসিডেন্সির পিওয়াইকিউ খুব একটা হেল্প করবে তোমাদের। তো তোমরা যাদবপুরের পিওয়াইকিউগুলো এই জন্য সলভ করে একটু কনফিডেন্স বাড়াতে পারো। বাকি তোমাদের 11-12 ক্লিয়ার কনসেপ্ট থাকলেই হয়ে যাবে, ওটা নিয়ে ভাবার দরকার নেই। তো আজকের ভিডিওটা এতটাই। এরপরে আরও কিছু আপডেট থাকলে আমি জানিয়ে দেবো চ্যানেলে। তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, লাইক কমেন্ট করে দাও। তোমাদের যদি কোনো বিষয়ে কোনো প্রশ্ন থাকে তোমরা কমেন্টে জানাতে পারো, বা আমি আমার ইনস্টাগ্রামের লিঙ্কও দিয়ে দিচ্ছি, তোমরা আমাকে ইনস্টাগ্রামে মেসেজ করতে পারো। তো আজকের ভিডিও এতটাই, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।